হাই এভরিওয়ান, কি খবর সবার? আফটার এ ভেরি লং টাইম আমি একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। বেসিক্যালি ব্যস্ততার কারণে আমি ব্লগ বা আমার পেজে অ্যাক্টিভ থাকতে পারি না, বাট আমি চেষ্টা করি যখনই সময় সুযোগ পাই আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার। তো এই ব্লগটা হচ্ছে সম্পূর্ণ এবার ঈদ নিয়ে। এবার ঈদে আমি কি করলাম, কোথায় বেড়াতে গেলাম, বা সারপ্রাইজ গিফট হিসেবে কি পেলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে, সব কিছু মিলেই থাকছে এই ব্লগটা। বেসিক্যালি আমাদের অফিস 9 তারিখে বন্ধ হয়েছে। 9 তারিখ থেকে আমাদের ঈদের ছুটি স্টার্ট। তো 6-7 তারিখের দিকে আমি ঠিক এমনি এমনি বলছিলাম যে বছরের পর বছর চলে যায়, আমি আমার আব্বা আম্মার সাথে একটা রোজাও কাটাতে পারি না, ঈদ করা তো দূরের কথা। ঈদের পরে গিয়েছি, দ্বিতীয় দিন তৃতীয় দিন বা এর পরে গিয়েছি, বাট ঈদ করা বা রমজানের কোনো একটা রোজা তাদের সাথে সেলিব্রেট করা এটা হয়ে ওঠে না। আর এবার ঈদে তো আমার দুই ভাই বাসায়, কারণ তারা দুইজনেই গভর্নমেন্ট জব করে। তো আমরা 3 ভাই বোন লাস্ট 3 বছর হয়েছে একসাথে মিট আপ করি না। একজন থাকলে আরেকজন থাকে না, দুইজন থাকলে তৃতীয়জন থাকে না। তো সব কিছু মিলে একটু আপসেট ছিলাম, কিন্তু শুভ যে এটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে এটা আমি বুঝতে পেরেছি 8 তারিখে। সে বাস কাউন্টারে গিয়ে আমাকে কল করেছে। অনেকগুলো বাস মানে কাউন্টার ঘুরে ঘুরে সে রীতিমতো বাসের টিকিট অ্যারেঞ্জ করেছে, অ্যান্ড ভেরি স্মার্টলি রিটার্ন টিকিটটাও সাথে সাথে করে নিয়েছে। এর পিছনে অনেক বেশি স্ট্রাগল ছিল। তো যাই হোক, দেন আমি শকড প্লাস সারপ্রাইজড হয়েছিলাম, বিকজ ইট ওয়াজ আ প্লেজেন্ট সারপ্রাইজ অ্যান্ড ব্লেসিং ফর মি। কারণ ঈদ করতে যাচ্ছি, অ্যান্ড আই ডিডেন্ট এক্সপেক্ট অ্যাবাউট ইট। তো সব কিছু মিলে খুবই খুশি ছিলাম। আমাদের বাস 9 তারিখ রাত 9টায় ছাড়ার কথা, সেটা রাত 11টার দিকে আমাদের বাস ডিলে করে রাত 11টায় ছাড়বে। আমাদেরকে ফোন করে তারা জানিয়েছিল। সো বাসা থেকে আমরা 10টা 5-এর পরেই রওনা দিয়ে দিয়েছি, বিকজ আমরা প্রিটি মাচ শিওর ছিলাম যে রাস্তাঘাট ডেফিনেটলি খালি থাকবে, আমাদের যেতে বেশি একটা সময় লাগবে না। তো তাই হয়েছে। আমরা বাসার নিচেই একদম সিএনজি পেয়ে গিয়েছিলাম। বাস কাউন্টারে আসতে 15-20 মিনিটের মতোই লেগেছে। অ্যান্ড আমাদের শ্যামলীতে এসে দেখি যে অলরেডি আমাদের বাস চলে এসেছে। আমরা আমাদের লাগেজটাকে সব কিছু বাসে দিয়ে দিলাম। অ্যান্ড এটা হচ্ছে স্লিপার কোচ, অ্যান্ড কক্সবাজার রুটে আমরা যে স্লিপার কোচগুলো দেখি, অ্যান্ড উত্তরবঙ্গেও এই বাসের সার্ভিসটা শুরু হয়েছে। আর বাসে আসলে জার্নি করার পর ইট ওয়াজ রিয়েলি ভেরি স্যাটিসফ্যাক্টরি, কারণ আমি আসলে এতটা এক্সপেক্টও করি নাই যে উত্তরবঙ্গের বাসের সার্ভিসটা ডে বাই ডে আরও বেশি ডেভেলপ করছে। এনিওয়েজ, সো আমরা বাসে ওঠার আগে নর্মালি চিপস, কোক এই ধরনের কিছু শুকনো খাবার নিয়ে নিলাম, কারণ যদি জ্যামে পড়ি, আমার মাথায় এটাই ছিল যে যমুনা সেতু পার হতেই যদি 7-8 ঘন্টা লেগে যায়, তাহলে তো রোজারও একটা ব্যাপার আছে, যেহেতু লাস্ট রোজা ছিল। তো আমাদের সেহরি করা যদি কোনো কারণে না হয়ে থাকে, তো এই খাবারগুলো খেয়েই হয়তো বা আমরা কোনোভাবে সেহরিটা করে নিব। তো দ্যাট ওয়াজ আওয়ার প্ল্যান, বাট ফর্চুনেটলি আমরা কোনো জ্যামই পাই নাই। লিটারেলি 8-9 ঘন্টার মধ্যেই আমি সৈয়দপুর পৌঁছাই গেছি। অ্যান্ড এটা হচ্ছে বাসে ওঠার যে আমরা বাসে ওঠার যে একটা কি বলবো এটাকে, ফর্মালিটিস। কারণ এই বাসে ওঠার একদম শুরুতেই তাদের জুতোগুলো সব খুলে একটা পলিথিন দিয়ে দেয়, পলিথিনের মধ্যে রাখতে হয়, এবং সবাই, আমাদের সিটটা একদম ফার্স্টে ছিল, অন্যান্য যাদের সিট তারা হচ্ছে খালি পায়ে জুতো ওই পলি ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছে, কারণ নিচে হচ্ছে একটা পাপোশের মতো দেয়া ছিল। তো বাসে ওঠার পর সিটটা দেখলাম বেশ কমফোর্টেবল এবং বেশ বড়, বালিশ টালিশ দেয়া ছিল। তো সব কিছু মিলেই আসলে ভালোই লাগছিল। আর বাসে উঠলে যেটা হয়, আমরা দুজনে মাস্ক পরে থাকি, কারণ বাসের স্মেলটা আমি শুভ কেউই নিতে পারি না, অ্যান্ড আমার তো মোশন সিকনেস আছে। সো বাসে ওঠার ঠিক 5 মিনিটের মধ্যেই আমি হয় ঘুমিয়ে পড়ি, না ঘুম না আসলেও আমি কীভাবে যে ঘুমিয়ে পড়ি আই ডোন্ট নো, অথবা আমি চোখ বন্ধ করে ফেলি। আদারওয়াইজ আমার কাছে মনে হবে যে পুরো দুনিয়া, মানে আমি আই ফিল ডিজিনেস, অ্যান্ড দেখা যাচ্ছে আমার ভমিটিংও স্টার্ট হয়ে যায়। সো আমি ঘুমিয়ে পড়ারই চেষ্টা করি অলওয়েজ, অ্যান্ড আমার হাজব্যান্ড আমাকে পাহারা দিতে থাকে। আর সবসময় যেটা আমি করি, লং জার্নিতে শীতকালে আমি আমার কমফোর্টার যেটা থাকে, আর গরমকালে আমি একটা পাতলা কাঁথা নিয়ে নিই। আমি বাসের দেওয়া কাঁথা বা কম্বল এগুলো ইউজ করি না। এটা নিয়ে আমার হাজব্যান্ড অনেক হাসাহাসি করে, বাট আই ডোন্ট মাইন্ড, আমি এটা নেক্সট ডেও করবো। সো এটা আসলে যতই হাসুক কিছু করার নেই। আমাদের বাস আসলে 11:30টার দিকে স্টার্ট করলো, রওনা দেওয়া স্টার্ট করলো, কারণ 2জন প্যাসেঞ্জার আসতে লেট
লেট করেছিল। আমরা 11:30টার দিকে রওনা করে ফেললাম, আর এই যে আমি এখানে ঘুমানোর চেষ্টা করছি অলরেডি। আর আমার হাজব্যান্ড আসলে বললাম যেটা মুভি দেখে বা গান শুনে আর আমাকে পাহারা দিতে থাকে। আমাদের বাসটা টাঙ্গাইলের দিকে একটা স্টপেজ দিয়েছিল, সেটা ছিল 5-10 মিনিটের জন্য। অ্যান্ড এরপরে যমুনা সেতু পার হতে খুব একটা টাইম লাগেনি, কোনো জ্যাম পড়েনি, যেটা আমি আসলে আই ওয়াজ রিয়েলি ভেরি স্কেয়ার্ড যে 6-7 ঘন্টার জ্যাম পাবো কি না, বাট এমনটা কিছুই হয় নাই। আধা ঘন্টার মতো একটা রাশ টাইম ছিল। এরপরে আমরা সিরাজগঞ্জে 4টার দিকে আমাদের বাসটা আসলে থামায়, 4টার একটু আগে 3:50-এর দিকে হবে, কারণ সেহরির টাইম ছিল। তো সিরাজগঞ্জে আমরা যে জায়গাটায় বাসটা স্ট্যান্ড করে সেটা হচ্ছে হাইওয়ে ফুড ভিলা, এরকমই একটা আসলে রেস্টুরেন্ট ছিল। তো এখানে যাওয়ার পর যে বিষয়টা থাকে যে আমাদের বাসসহ মিনিমাম আরও ওখানে 20টার মতো বাস ছিল, অ্যান্ড 20টা বাসে যত যাত্রী ছিল সবাই এই রেস্টুরেন্টের মধ্যে যায়। অ্যান্ড লিটারেলি সেখানে মানুষে মানুষ ভরপুর, পা রাখার মতো অবস্থা ছিল না। ওয়াশরুমের সিরিয়ালের কথা তো বাদই দিলাম। সো আমরা কিভাবে সেহরি খাবো, কি খাবো, দাঁড়িয়ে খাবো, সেই অপশনও ছিল না। সো এটা নিয়ে একটু বিরক্ত ছিলাম। পরে ভাবলাম যে মনে হয় লাস্ট রোজাটা রাখতে পারি কিনা সেটা নিয়ে ডাউট। কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পর 4:20-এর দিকে সবার খাওয়া শেষ। তো এটা আসলে 2টা সাইড ছিল, একটা ছিল এসি পার্ট আর একটা ছিল নন এসি। তো একদম লাস্ট মোমেন্টে যখন আর কি সেহরির টাইমও অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, আমাদের বাসও ছেড়ে দিবে আর কি, বাট কিছু করার নেই। আমি আর শুভ সেই মোমেন্টে গিয়ে কোনো রকম ভাত ডাল গরুর মাংস নিয়ে সেহরিটা করে ফেললাম। আর একটা টেবিলে মানে যেখানে দাঁড়ানোর কোনো অপশন ছিল না, একটা টেবিলে 5টা সিট থাকলে 5জনই যাত্রী দেখা যাচ্ছে আননোন ছিল। বিষয়টা এরকম, কে যে কার সাথে বসছে, কে যে কী খাচ্ছে, আর একটা খাবার অর্ডার দেওয়ার পর সেটা আসতে যে কতক্ষণ লাগছে, সব কিছু মিলিয়ে জাস্ট একটা বিচ্ছিরি অবস্থা ছিল। এই বিষয়টা মানে একটু ডিস্টার্বিং ছিল। আদারওয়াইজ বাড়ি যাচ্ছি, আমার আব্বা আম্মার সাথে ঈদ করতে যাচ্ছি, সেটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। দেন আমরা সেহরি করে ফেললাম, তারপর আবার রওনা দিয়ে ফেললাম। অ্যান্ড লিটারেলি বাসে ওঠার পর আমি আবার আরেকটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি যে 7:30 বেজে গিয়েছে। অ্যান্ড এরপরে দেখা যাচ্ছে আমি আমার যে সৈয়দপুরে অলমোস্ট পৌঁছে যাব আধা ঘন্টার মধ্যে, 8টার দিকে আমরা সৈয়দপুরে পৌঁছে যাই। সো সৈয়দপুরের রাস্তাগুলো দেখছিলাম, সব কিছু মিলিয়ে যে রাস্তাগুলো আছে, এটা আসলে গ্রামের রাস্তাও না আবার শহরও না। তো সব কিছু মিলে আসলে ওই ফিলটা নিজের মাঝে কাজ করছিল যে অনেক দিন পর মানে আপনজনদের কাছে যাচ্ছি বা আমার বাড়িতে যাচ্ছি। তো যাই হোক, আমরা 8টার দিকে বাস স্ট্যান্ডে নামলাম। আমরাও সেখান থেকে একটা অটো নিয়ে নিলাম। অ্যান্ড বাস স্ট্যান্ড থেকে আমার বাসায় আসতে 5 মিনিটের মতো সময় লাগে। তো এই তো আমরা আসলে দুইজনই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমি বেশি এক্সাইটেড বিকজ এই ঈদে আমার ভাইদের পাশাপাশি আব্বুর পাশাপাশি আমার যে নেফিউ বা আমার যে নিস আছে তাদের এই বাচ্চাগুলোকে আমি আমার বাচ্চাদেরকে 3টা বাচ্চাকে অনেক দিন পরে দেখব। তো এটার জন্য আসলে আমি আই কান্ট এক্সপ্রেস মাই ফিলিংস যে কী পরিমাণ এক্সাইটেড। দেন এই তো বাসায় চলে আসলাম, সবাই ঘুমাচ্ছিল, আমি আসলে চিৎকার করে করে সবাইকে ডাকার চেষ্টা করছিলাম। তো আমার বড় ভাইয়া উঠে এসেছে। অ্যান্ড যেটা হয় 9-10 ঘন্টা, 10 ঘন্টা না 9 ঘন্টার মতো জার্নি করার পর যে একটা টায়ার্ডনেস কাজ করে, ওই দিন আমার মাঝে কোনো টায়ার্ডনেস ছিল না। আমি খুব এক্সাইটেড ছিলাম, যার কারণে আম্মু বা সবাই বারবার বলার পরেও আমি একটুও রেস্ট নিইনি। অ্যান্ড আমি মানে রেস্টলেসভাবে কাজ করছিলাম, পিচিগুলোর সাথে খেলছিলাম, বাইরে হাঁটাহাঁটি করছিলাম। অ্যান্ড যেটা দেখা যাচ্ছে অনেকে না বলার পরেও আমি চাচ্ছিলাম যে লাস্ট ইফতারটা আমি সবার জন্য রেডি করি, স্পেশালি আমার আব্বু আম্মুর জন্য। সো আমার ভাবিরা, আমার আম্মু আমাকে অনেক হেল্প করছে, আর ইফতারটা আমি রেডি করছি। ইফতার সবাই মিলে খাচ্ছিলাম। এখানে আমার আব্বুর জন্য আসলে আমি মানে ঢাকায় নর্মালি ডিম চপ বা স্পেশাল অন্য কোনো একটা আইটেম থাকে, সেটা আমি মেক করছি, যেটা আব্বুর কাছে ভালো লাগছে, সবার কাছে তো ভালো লাগছেই। আর এখানে এটা হচ্ছে আমার ফ্যামিলির সব থেকে ছোট রাজকন্যা। তো
ও খাচ্ছিল, জিলিপি খাচ্ছিল, সব কিছু মিলে সবার সাথে ইফতার করার পর দেন আমরা চা খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম, বাবুটার সাথে খেলছিলাম। দেন আমার ছোট ভাইয়ের বড় ভাইয়ের যে বেবি দুটো, মানে আমার যে ভাতিজা দুটো, তারা বলছিল তাদের ফুপাকে যে তারা পটকা কিনতে যাবে, যেহেতু ওই দিন চাঁদ রাত ছিল। তো তারা সবাই মিলে মার্কেটে চলে গেল পটকা কিনতে, আমাদের জন্য মেহেদি কিনতে। আমরা মেয়েরা বাসায় ছিলাম অ্যান্ড আমার ছোট ভাইয়ের বউয়ের কাছে আমি আর আমার বড় ভাবি হচ্ছে মেহেদি লাগাই নিব, বিকজ আমরা দুইজনের কেউই মেহেদি লাগাতে পারি না। ও একটু তাও ভালো মেহেদি লাগাতে পারে, আমাদেরকে মেহেদি লাগিয়ে দিবে। তো ওরা সবাই পটকা মেহেদি টেহেদি কিনে বাসায় চলে আসলো। যেহেতু বাচ্চারা হচ্ছে খুব এক্সাইটেড ছিল, তারা পটকা ফোটাবে। আমরা সবাই মিলে ছাদে চলে গেলাম। ছাদে যাওয়ার পর হচ্ছে সবাই মজা করছিল, আতশবাজি, পটকা এগুলি, বাচ্চারা এগুলি নিয়ে খেলছিল। ইতিমধ্যে দেখা যাচ্ছে আমার ছোট ভাইয়ের হাতে, মানে ডেফিনেটলি ইট ওয়াজ নট ইন্টেনশনাল, মানে আগুন দেওয়ার সাথে সাথে ওর হাতের মধ্যে পটকাটা ফুটে যায়। তো এটা নিয়ে আসলে একটু আপসেট ছিলাম, কারণ বেচারা অনেক ব্যথা পাইছে, ওর হাতটা রীতিমতো একটা সাইডে পুড়ে গেছে। এটা নিয়ে আসলে আমরা একটু কষ্ট পাইছি, বাট আদারওয়াইজ যে যার মতো আবার ফান করছিলাম, চিল করছিলাম। এভাবে করেই আমরা বাসায় এসে ডিনার করার পর দেন ভাবলাম যে এখন গল্প টল্প করা যায়, অ্যান্ড এর পাশাপাশি আমরা পরের দিনের কি প্ল্যান, কি করব সেটা ভাবছিলাম। তো এভাবে করেই আমাদের চাঁদ রাতটা কমপ্লিট হয়ে যায়। অ্যান্ড এরপরে ঈদের দিন বা ঈদের পরে আর কি কি প্ল্যান প্রোগ্রাম ছিল সেটা নিয়ে আমি আরেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সো টিল দেন, বাই বাই, টেক কেয়ার।